আমাদের একটা মুরগিতে 2-3 দিন ধরে এরকম ডিম পারতেছে। ডিম এখনো মজবুত হয় নাই, ডিমের খোসা মানে একদম পাতলা, ঠিক আছে। এরকম 2-3 দিন ধরে এরকম যে কোনো জায়গায় এরকম ডিম পাইরা দিতেছে। তো এই ডিম পাড়ার কারণ কি কি সমস্যা থাকলে মুরগিতে এরকম ডিম পাড়ায়, আজকে আপনাদের সাথে কিছু কথা এ বিষয়ে শেয়ার করি। মুরগির মূলত 3টি সমস্যা থাকলে মুরগিতে এই ধরনের ডিম পারে। 1 নম্বরের সমস্যা হলো মুরগির ক্যালসিয়াম, 2 নম্বরের সমস্যা হলো মুরগিকে জিঙ্ক খাওয়াইতে হইব, 3 নম্বরের সমস্যা মুরগিকে যে কোনো ভিটামিন একটা সাপ্লিমেন্ট মুরগিকে দিতে হইব। তো মুরগিকে যখনই সমস্যা দেখা দিব তখনই আপনাদের মুরগিতে এরকম চাম্মা ডিম পারবো, ঠিক আছে। এই যে খোলস একদম পাতলা হইব, একদম টিস্যুর মতো পাতলা হইব এরকম। আপনাদের মুরগির যখনই এরকম সমস্যা হইব তখনই আপনারা স্কোয়ার কোম্পানির একটা ক্যালসিয়াম আছে ক্যালপেলেক্স নাম, ওই ক্যালপেলেক্সটা খাওয়াইবেন। দ্বিতীয়ত আপনারা বাজার থেকে ভালো মানের জিঙ্ক আছে, জিঙ্ক আনবেন। আর তৃতীয়ত ভিটামিনের মধ্যে সবচেয়ে ভালো ভিটামিন হলো গিয়ে প্রোটোমিন, এরকম একটা এই ভিটামিনটা আনবেন। এই 3টার সমন্বয়ে আপনারা যদি 1 সপ্তাহ কোর্স করান ইনশাল্লাহ আপনাদের মুরগির এরকম সমস্যা হইব না, এরকম চাম্মা ডিম পারবো না। আমি এই কথাগুলা কিভাবে জানলাম বা কিভাবে বললাম, আমাদের উপজেলা প্রাণী সম্পদ ভেটেনারির যে ডাক্তার আছে উনি আমাকে এই বিষয়ে সাজেস্ট করছে। তো আমি এই ওষুধগুলা 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহদেরকে প্রয়োগ করা শুরু করব। আপনাদের মুরগির যদি এরকম ডিম পাড়া জনিত সমস্যা থাকে আপনারা ক্যালপেলেক্স, জিঙ্ক এবং প্রোটোমিন এই 3টা মেডিসিন আপনারা আপনাদের মুরগিদেরকে প্রয়োগ করবেন। ইনশাল্লাহ আপনাদের মুরগি আবারও স্বাভাবিকভাবে আগের মতো আবারও এরকম ডিম পারবো। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।